আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে যেন বের হলেন এক কদম দুই কদম করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলো আবু বকর আজকে এই গ্রামের দিকে একবার যাব। এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। আবু বকর নবীর সঙ্গে যাচ্ছেন ব্রাদার, নবীর সঙ্গে চলতেছেন, টেনশন নাই। আজকে নবীর সঙ্গে চলবো, নবীর সাথে সাথে যাব। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূরুল আলা নূর বানিয়েছেন, যে নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমার রব আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়েছেন, এই নবীর সঙ্গে চলতে আরম্ভ করলেন। যেতেছেন ব্রাদার, যে আজকে যখন যে গন্তব্যস্থলে পৌঁছেছেন, পৌঁছার পর আমার নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কালেমার দাওয়াত আরম্ভ করেছেন, কালেমা প্রচার আরম্ভ করেছেন। নবী আমার বলছেন, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যদি কালেমা তাইয়্যিবা পাঠ করে নাও, মুসলমান হয়ে যাও, এক আল্লাহ এক রবকে মেনে নাও, আমার আল্লাহ তোমাদের বেহেশতে জায়গা করে দেবে। এসো এসো কালেমা পড়ো। নবী বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কালেমা পড়ে নাও জান্নাতে জায়গা করে নেবে। ওই সময়টা কত ভালো ছিল দেখুন, শুধু আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস করবে, শুধু পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা পড়বে, বিশ্বাস করবে, জান্নাতে জায়গা করে নিতে পারবে। কারণ তখন নামাজ আসে নাই, তখন রোজার কথা আসে নাই, যাকাতের কথা হজের কথা আসে নাই, শুধুমাত্র একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দাওয়াত দিচ্ছেন ব্রাদার। মানুষ আজকে কেউ কালেমা পড়ছে, কেউ আপনার দুশমন হয়ে দাঁড়িয়েছে, কেউ যেন বলছে আবু জাহেল, আবু লাহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরজের কালেমা পড়ার জন্য এসেছে, মানুষের মাঝে এসেছে, কালেমার দাওয়াত দিয়েছে। চলো এই দেখেন ব্রাদার, আজকে এই কাফের বেঈমান যারা ছিল, আবু জাহেল আবু লাহাবের লোক যারা ছিল, এক জায়গায় গোছাতে আরম্ভ হয়ে গেল, ছোট বড় সবকে এক জায়গায় করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কওমের যে জায়গায় আপনার কি করতেছিলেন, কালেমা প্রচার করতেছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, বাপজিরা আমার ভাইরা গো, সেই জায়গায় যেন যাওয়ার পরে ঘিরে নিল। ছোট ছোট বাচ্চাদেরকে বলো, গো বাচ্চারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো, আবু বকরকে দেখছো, তোমরা পাথর মারো, ঢেল মারো, পাথর বড় ঢেল মারো, যেন কালেমা প্রচার করতে না পারে। আমরা বাপ দাদা ধর্ম ছাড়বো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কাফের বেঈমান গুলো যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করবে, পাথর দেবে, মারবে গো নবী, আমি যে দিক থেকে পাথর আসবে ওই পাথরগুলো আমার শরীরে নিয়ে নেব, হাত দিয়ে আড়বো, শরীর দিয়ে আড়বো, আজকে আপনার পর্যন্ত পৌঁছাতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরের আঘাত খেতে খেতে যদি আমার প্রাণটা নাশ হয়ে যায়, আমি মারা যাই, তাও ভালো গো নবী, আমি আপনার শরীর লাগতে দেব না, দেব না, দেব না। নবী আমার বলছেন, আরে আবু বকর, পাথর মারতে দাও, মারতে দাও, আসতে দাও, তুমি এমন কাজ করিও না যাতে তোমার ক্ষতি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে জান অপেক্ষা যে ভালোবাসি। হযরতে সিদ্দিক আকবর
নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রয়েছেন। আজকে যত জুহালা কাফের আপনার ছিল বেরাদার, আবু জেহেলের লোকেরা ছিল, আবু লাহাবের লোকেরা ছিল, আজকে যেন পাথর আঘাত করতে আরম্ভ করে দিল। যেমন পাথর ছুঁড়তে আরম্ভ করলো বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের আগো, আমার আবু বকর আমার নবী মুস্তাফার চতুর্দিকে ঘুরে ঘুরে ওই পাথরগুলো নিজের শরীর দিয়ে হাত দিয়ে যেন দৌড়তেছে, নবী পর্যন্ত লাগতে দেব না, আল্লাহর নবী মুস্তাফাকে মারতে দেব না, নবী মুস্তাফার শরীরে লাগবে, নবীর রক্ত ঝরে পড়বে, আমি এটা হতে দেব না। আবু বকর চতুর্দিকে ঘুরে 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 পাথরগুলো ধরেছে বাবা, পাথরগুলো শরীরে যখন লাগছে, যখন হাতে পায়ে লাগছে রে বাবা, জখমি হয়ে যাচ্ছে, রক্ত ঝরছে, কেটে কেটে যাচ্ছে, রক্ত পড়ছে। আমার আবু বকর বলে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আমাকে ক্ষমতা দাও, আমি নবী পর্যন্ত পাথর যেতে দেব না, দেব না। চতুর্দিকে ঘুরছে, পাথরগুলো ধরেছে বেরাদার, পাথরগুলো শরীরে লাগতে 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 যখন রক্ত ঝরে ঝরে পড়েছে বেরাদার, জখমি হয়ে যাচ্ছে, এমন ভাবে ঘুরতে 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 দীর্ঘ সময় যখন পাথর আঘাত খেয়েছেন, শরীরটা লালে লাল হয়ে গেছে, রক্ত ঝরে জমিনে পড়তে আরম্ভ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একটা পাথর লাগলো বেরাদার, পাথর লাগার সঙ্গে সঙ্গে মাথা যেন চ করে ঘুরে উঠেছে রে বাবা, দুনিয়া যেন অন্ধ দেখতেছে বেরাদার। শেষ পর্যন্ত আমার সিদ্দিক আকবর আজকে জমিনে লুটিয়ে যাওয়ার পর কাঁধে আল্লাহ গো, আমি আজকে নবী মুস্তাফাকে পর্যন্ত রক্ষা মনে করতে পারলাম না, আল্লাহ আমার মধ্যে সে ক্ষমতা তুমি দিলে না গো, আমি কেন বেহুশের দিকে চলে গেলাম, কেন আমি জমিনে পড়ে গেলাম, মাটিতে পড়ে গেলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। শেষ পর্যন্ত আমার সিদ্দিক আকবর জ্ঞান হারা হয়ে মাটিতে শুয়ে আছেন, পড়ে আছেন বেরাদার। অনেক মানুষ মনে করলো আবু বকর বাঁচবে না, আবু বকর আজকে শহীদ হয়ে গেল, আবু বকর মারা গেল, আর বাঁচবে না, বাঁচবে না। কাফেররা কোথায় কে তুলে পালাতে আরম্ভ করলো। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আশিক দিওয়ানা খবর পেয়েছিলেন বেরাদার, তো জাহানের বাদশাকে সাহাবা কিরাম গণ আসার পর আপন জায়গা নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার তো ব্যথা লাগে না, আপনার তো চোট লাগে না, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো কিছু আপনার চোট আঘাত লেগেছে। সিদ্দিক আকবরের কথা যখন বললেন, আমার নবী বলছেন তার মা বাবা পর্যন্ত খবর দাও। খবর চলে গেল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবার সঙ্গে নিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক জননী মা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেরাদার এ মা জননী আর সহ্য করতে পারে না, মা চোখের পানি ছেড়ে কেঁদে 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 ছুটছে, দৌড়াচ্ছে বেরাদার আবু বকরের কাছে যাব, কারণ আমার আবু বকরের জননী মাকে বলেছেন, মা গো মা শোনো, তোমার ছেলে মনে হয় বাঁচবে না, আর তোমাকে মা বলে ডাকতে পারবে না, ও গো মা তোমার সন্তান মনে হয় মারা যাবে। এই মা কত কষ্ট করে লালন পালন করেছেন, মা পেটের মধ্যে রেখেছিলেন, বুকের দুধ পান করিয়েছিলেন, এই মা সহ্য করতে পারছেন না। আজকে সুবহানাল্লাহ, মা দৌড়তে গিয়ে পড়ে যায় আবার ওঠে, আমাকে পড়ে যায় আবার ওঠে, পড়ে যায় আবার ওঠে, এইভাবে যেতে 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 আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, দেখছেন মা এখনো যেন জমিনে শুয়ে আছে, এখনো ঠিক মতন জ্ঞান ফিরে নাই। মা জননী বলছেন, বাবা আবু বকর আমি তোর মা এসেছি, বাবা তোর মা এসেছি, একবার চোখ খোল রে বাবা, একবার চোখ খোল।
মা জননী আজকে যখন বেটা বেটা করে ডাক দিচ্ছেন বেরাদার, আজকে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন বাপজির আমার সোনার চাঁদের আগো, আজকে এখনো জ্ঞান ফিরে নাই। মা বারবার যখন ছেলেকে ডাকতে আরম্ভ করেছেন, সুস্থ করার চেষ্টা করেছেন, মার কথাতে যখন মা মা করে আজকে বাবা বাবা করে ডাকতেছেন, মায়ের কথাতে আজকে কি করলো, চক্ষু খুললো। আর যখন চক্ষু খুলেছেন, জননী মা বলছেন বাবা কেমন আছো একবার বলো। আমার সিদ্দিক আকবর বসে যাওয়ার পর বলছেন মা গো মা তুমি কখন আসলে একবার বলো। বলে বাবা আমার অনেক সময় হয়ে গেছে, তোমার জ্ঞান ফিরে নাই। আমি তোমার চেহারার কাছে বসে তোমার জ্ঞান যেন ফিরে আসে, তুমি যেন এই দোয়া করতেছে। বাবা তুমি একবার ওঠো কেমন আছো বলো। আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও গো মা আমাকে জিজ্ঞাসা করার আগে আমি কেমন আছি তার আগে একবার বলো আমার নবী কেমন আছে। তাই মা জননী বলছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে আমাকে জিজ্ঞাসা করছো। এ বাপ শোনার চাই শুনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার জন্য আমি নবীর উম্মত হয়ে এলাম, আর সেই নবীকে না চিনিলাম, আর নবীর কদম না সেবিলাম, আর কি হবে শেষের দিনে এ তোমায় না চিনে। আমি সব হারা হয়েছি গো মুর্শিদ এ তোমায় না চিনে। আর দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়, আর তোমার এক চাহনে এ তোমায় না চিনে। আর যেদিন নবীর শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দ্বারে রে, যেদিন নবীর শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দ্বারে রে। আর সেদিন আমি কিসের বলে, সেদিন আমি কিসের বলে যাব তিনার সামনে এ তোমায় না চিনে। আরে খ্যাপা বাঁধো কেন্দে বলে মুর্শিদের ওই কদম তলে রে। আর খ্যাপা বাঁধো কেন্দে বলে মুর্শিদের ওই কদম তলে রে। আর মুর্শিদ চিনলে সকল মিলে, আরে বাদশা সে তো জাহানে তোমায় না চিনে। আর দিন দুনিয়া সব পাওয়া যায় তোমার এক চাহনে তোমায় না চিনে। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক আকবরের ঘটনা শুনুন বাবা, আমার মা খালারা আপনারা দান পাঠান, আপনারা শুনুন, মাদ্রাসার জন্য দিতেও হবে, শুনতে হবে। আসুন বাপজিরা আমার ভাইরা, সিদ্দিক আকবর বলছেন মা ওগো জননী মা একবার
বলো আমার নবী কেমন আছে একবার বলো। মা যেন ওষুধ নিয়ে এসেছে, পানি নিয়ে এসেছে। মা বলছে বাবা নবীর কথা কোনো ভুলে যাও, তোমার শরীরের রক্ত রক্ত হয়েছে, দেখো শরীরে কত জায়গা জখমি হয়েছে, খাম হয়েছে। ওগো আমার সোনার চাঁদ লাভ, একটু পানি পান করো, তোমার জন্য দাওয়া এনেছি, ওষুধ এনেছি, খেয়ে নাও। আমার আবু বকর বলছেন মা গো মা, আমি আজকে ওষুধ খাবো না, পানি পান করবো না। মা গো মা, যতক্ষণ আমি নবীকে চামড়া চোখে না দেখবো, আমি আজকে পানি পান করব না, ওষুধও নেব না, ওষুধ ব্যবহার করব না। মা তুমি বলো আমার নবী কেমন আছে? মা বলছে হ্যাঁ রে বেটা, তোর জানের চাইতে পিয়ারা হয়ে গেল। আমি তোর মা, তোকে দুধ পান করিয়েছি, তোকে আজকে কত বড় করে তুলেছি, কত কষ্ট পরিশ্রম করেছি। আজকে মার কথা শুনবি না, আজকে তোর শরীরের দিকে তাকাবি না। বলে মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মা গো আমার জানকে যেমন ভালোবাসি তোমাকে ভালোবাসি, কিন্তু মা আজকে তোমার চাইতে, আমার জানের চাইতে নবী মুস্তাফাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমি তোর চাইতে ভালোবাসি আজকে, সুবহানাল্লাহ, কারণ তোমার চাইতে বেশি ভালোবাসি, আমার নিজের জান অপেক্ষা ভালোবাসি, আমার ছেলে মেয়ের চাইতে ভালোবাসি, বংশের সকলের চেয়ে আমি বেশি নবীকে ভালোবাসি। কেন মা জানো? আমার নবীর হাতে আল্লাহ জান্নাতের চাবি দান করেছেন। জোরে বলো। আর একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। আরে দলে দলে, আরে দলে দলে ফেরেশতারা খেয়ে যাই দুরুদের মালা, এলো মা আমেনার প্যারা। মাগো নবীর জন্য কি মহব্বত করছে, সবার দিকে তাকাও। ওরে আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বায়তুল্লাহ, আরে সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। একবার হাত দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনা জিয়ারত করো, তৌফিক দান করো। শুকর বলেন আল্লাহুম্মা। আরে আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বায়তুল্লাহ, আরে সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। আরে ব্যভিচারী, আরে ব্যভিচারী অত্যাচারী হলো পারা পারা, এলো মা আমেনার প্যারা, এলো মা আমেনার প্যারা। সুবহানাল্লাহ। একজন ভাইজান আমার নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপ্তিরা আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনারা দিতেও থাকুন আর আপনারা শুনতে থাকুন, কারণ দিতে হবে। এই জন্য বারবার বলছি, এটা নবীর মাদ্রাসা, আর মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, নামাজ রোজার শিক্ষা দেওয়া হয়। নবী আবার বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তারা সবচাইতে উত্তম যারা কোরআন পড়লো, অপরকে কোরআনের শিক্ষা দিল, কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে ভালো মানুষ। তাহলে এই মাদ্রাসাতে দিবেন না তো কোথায় দিবেন? নবী বলছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর, আর যারা আমার ঘরের সঙ্গে সম্পর্ক রাখলো কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে সম্পর্ক রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আমার আবু বকর বলছে জননী মা, আমার রাসূলুল্লাহ কোথায় আছে বলো মা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে একবার বলো। কারণ নবীকে যতক্ষণ আমি নিজের চোখে দেখব না, আমি পানি পান করব না, ওষুধ ব্যবহার করব না, ওষুধ পান করব না। মাগো মা, আমি আগেও বলে
বলেছি ফের তোমাকে বলছে আমার জান অপেক্ষা তোমার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসি ভালোবাসি এই জন্য এটাই ভালোবাসাটা হলো আসল ঈমান যাকে নবী মুস্তাফার জন্য আমার আল্লাহ কায়নাত বানিয়েছে মা ওই নবীর গোলাম যখন হয়ে যাবে ওই নবীকে যখন আপন করে নেবে মা তোমার কিছুই ভালো লাগবে না ভালো লাগবে না অতএব মা বলো বলো আমার শরীরে যে চোট ব্যথা পেয়েছে আঘাত পেয়েছে আমার ক্ষত ক্ষত হয়ে রক্ত ঝরছে মা আমি আজকে কিছুই মনে করি না আমার সম্মুখে নবী না এই জন্য আমার ভালো লাগে না মা বলো 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 শেষ পর্যন্ত খবর না হলো আমার মুস্তাফা কোথায় আছে আমার মুজাম্মিল মুদাশশির নবী কোথায় আছে তলাশ করে মানুষের মাধ্যমে খবর পাওয়া গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকাম বিন আরকামের ঘরে রয়েছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আরম্ভ করলেন আমার বাবারা আমার মা বোনেরা আমার সিদ্দিক আকবর নবীকে কত ভালোবাসতেন রে বাবা দেখুন আপনাদেরকে একটু আরেকটু মহব্বতের কথা শুনিয়ে যায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আজকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন নবী আজকে চলছেন আবু বকর চলতেছেন আমার নবীকে কত মহব্বত করেন দেখুন বেরাদার ঘাড়ের উপরে নিয়ে আবু বকর আমার নবীকে নিয়ে চলতেছেন কদমে চুমা দেয় আর চলেন চলতে চলতে যখন সর করতে চলে গেলেন নবী আমার মুস্তাফা বলছেন আবু বকর আর চলা যাবে না এই জায়গায় আমাদের থাকতে হবে কারণ কিছুক্ষণ পর উজালা হবে সকাল হবে আর সকাল যখন হবে আজকে উজালা হবে মানুষ আমাদের গ্রেফতার করবে ধরে নেবে এই জন্য সর করতের মধ্যে আশ্রয় নেব আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সর করতে যাওয়ার আগে আমি আবু বকর পরিষ্কার করব নবী আমার মুস্তাফাকে রেখে আবু বকর চলে গেলেন এই বাপজির আমার ভাইয়ের আমার সোনার চাঁদের আগো আজকে পরিষ্কার করতে আরম্ভ করলেন সুরগর্ত যখন পরিষ্কার হয়ে গেল আমার মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু বকর বলছেন নবী গো আমি পরিষ্কার করলাম আর আমার চাদর বা পাগড়ি দিয়ে কাপড় দিয়ে যত সুরাগুলো ছিল ফোঁটা ফোঁটা ছিদ্র ছিল আমি সব বন্ধ করে দিয়েছি গো নবী একটা বন্ধ করতে পারি নাই অতএব চিন্তা নাই আপনি চলে আসুন এই দেখেন সুরগর্তের মধ্যে আবু বকর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন বাপজিরা কত মহব্বত করে যার অপেক্ষা ভালোবাসেন তার সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন ব্রাদার আবু বকর আজকে বসেছেন আর নবীকে বলছেন নবী গো আপনি আমার জাগে মাথা দিয়ে আরাম করুন জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আর ওই ফুটোটাতে কদম রেখেছেন পা রেখেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ কারণ কাপড় আর নাই সফরের রাস্তা আল্লাহু আকবার যত কাপড় ছিল চাদর ছিল বা পাগড়ি ছিল আপনি ফোঁটা 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 সব বন্ধ করেছে একটা ফোঁটা বাকি তাই ওই ফোঁটাতে নিজে পা রেখে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ পায়ে রেড়ি বা গুল্লা রেখে দিয়ে বসে আছেন নবীর খিদমত করছেন আর নবী মুস্তাফার চাঁদ সা মুখটা দেখতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ দেখবেন সওয়াবই সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ জি যতক্ষণ দেখবেন আল্লাহু আকবার চাঁদ চাইতো আজকে সূর্য চাইতো নবীর চেহারা উজ্জ্বলময় ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বত হবে না ইয়া রাসূলুল্লাহ জি কত সুন্দর নবী আমার ছিলেন আল্লাহু আকবার ও গো চাঁদেরই চাওয়াও সুন্দর কি তারারই চাওয়াও সুন্দর কি জানা থাকলে বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো জোরে হবে সুবহানাল্লাহ ও গো চাঁদেরই চাওয়াও সুন্দর কি তারারই চাওয়াও সুন্দর কি জানা
থাকলে বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো আসুন বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আজকে আরাম করতেছেন আমার আবু বকরের জাগে মাথা দিয়ে এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরামের সময় আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের কাছে যেন সাপ এসেছে বেরাদার আজকে সাপ এসে সব সুরাঙ্গুলো দেখতেছে সব ফোঁটা ফোঁটা দিয়ে আসার বেরার চেষ্টা করেছে কিন্তু সব জায়গায় বন্ধ দেখার পর ঘুরতে 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 আজকে সাপের আশা আমি নবী মুস্তাফাকে দেখব নবীর দিদার করব নবীকে দেখব নবীকে দেখব বাপজিরা আমার সোনার চাঁদের আমার মা বোনেরা গো শেষ পর্যন্ত কি হলো শুনুন আজকে সাপ যখন সবটা কাপড় 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 দেখলেন একটা নরম জায়গা দেখলেন আবু বকরের কদম মোবারক যখন দেখেছেন সাপ যেন কি করলেন শেষ পর্যন্ত নবীকে দেখার জন্য আজকে পায়ে কদমে কাঁটা দিলেন বেরাদার যেমন কাঁটা দিয়েছেন বেরাদার যেমন দংশন করেছেন আল্লাহু আকবার এত পুরনো সাপ বিষ ছিল বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা আবু বকরের শরীরে বিষ অল্প সময়ের মধ্যে চলে গেল পৌঁছে গেল বাপজিরা আমার ভাইয়েরা শরীর যেন কেমন হয়ে গেল চোখগুলো লাল হয়ে গেল বিষাক্ত চোখের পানি আর ধরে রাখতে পারলেন না আমার আবু বকর চোখের পানি যখন ছেড়েছেন বেরাদার এক বুন্দা পানি একটা কাতরা পানি আজকে চোখের পানি নবী মুস্তাফার চেহারা মোবারকে পড়েছে নবী আমার চোখ খুলে বলছেন আবু বকর কাঁদো কেন বলো রে আবু বকর তোমার চোখে কেন পানি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সব ফোঁটা ছিদ্রগুলো বন্ধ করেছে যত সুরাগ ছিল বন্ধ করেছে যেটা বন্ধ কাপড় পাই না আমি ওখানে নিজের পাও রেখেছি কদম রেখেছি ইয়া রাসূলুল্লাহ আর সে জায়গায় সাপে যেন কামড় দিয়ে দিয়েছে আবু বকর কখন কামড়েছে বলে অনেক সময় হয়ে গেল আবু বকর তুমি জানালে না এইভাবে তুমি আছো বলে ইয়া রাসূলুল্লাহ আমার পা সরাবো না কেন আপনার কাছে যদি আসার পরে আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ এই চিন্তা করে আমি আজকে সুবহানাল্লাহ পা সরাচ্ছি না জান দিয়ে দেব হুজুর কিন্তু ওই সাপ বেরিয়ে যে আপনাকে আক্রমণ করতে পারে এই ডরে আমি কি করছি আমি কদম সরাই না জোরে বলেন না সুবহানাল্লাহ আমি কদম সরাই না পাও সরাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমি আজকে বিষ সবকে আজকে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো কিন্তু আপনার কিছু হোক আমি এটা সহ্য করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবিরা শুনে বেরাদার নবী আমার বলেছেন আবু বকর সরিয়ে নাও কদম সরিয়ে নাও কদম সরিয়ে নাও যখন বলেছেন আমার নবীর ইশারায় আজকে সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছেন যখন সরিয়ে নিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই সাপ যেন বেরিয়ে আসার পরে নবী মুস্তাফাকে সালাতু সালাম পেশ করলেন সালাম জানিয়ে দিদার করে চলে গেলেন কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলছে আবু বকর কোন জায়গায় কামড় দিয়েছে একবার বলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা দেখার পর লবে দেহেন থুতু মুবারক বের করলেন আর থুতু মুবারক লবে দেহেন বের করার পর নবী যেমন লাগিয়ে দিয়েছেন ওই জায়গায় আমার নবী বলছেন আবু বকর বলো কেমন এবার লাগে বলছেন নবী গো যেমন আপনার লবে দেহেন মুখ থেকে বের করে আমার থুতু দিয়েছেন আল্লাহু আকবার কবিরা আমার সব জ্বালা যন্ত্রণা বিষ দূর হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই ওয়াসিলাতেও আল্লাহু আকবার তিনি শহীদের মর্যাদাও পেয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদের মর্যাদা পেয়েছেন আল্লাহু আকবার কবিরা আসুন বাপজিরা আমার ভাইরা এই সিদ্দিক আকবর বলছেন মা আমি যতক্ষণ নবী না দেখব পানি পান করব না ওষুধ ব্যবহার করব না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন বেরাদার আসুন যারা যখন আবু বকর সন্তান পেলেন খবর পেলেন মা বেটা আর সঙ্গে আত্মীয় স্বজন চলতে আরম্ভ করলেন দয়ার নবী রহমতের নবী নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরের কাছে যখন পৌঁছালেন নবী মুস্তাফা
আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখতে পেয়েছেন, নবী আমার বলছেন, আবু বকর বলো বলো তুমি কেমন আছো? আমার নবী যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর নবীকে দেখে মনটা ভালো লাগছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নবী আমার মুস্তাফা যখন বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে দেখে আমিও ভালো আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবজিরা আমার ভাইরা, বলার উদ্দেশ্য এটাই যে আজকে আবু বকর সিদ্দিক কিভাবে নবীকে ভালোবেসেছিলেন। অগো ভয় করিও জাহান নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। আরে নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আরাম করি, আরে পাবো নদীর কুল খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জান্নাতের টিকিট পাওয়ার পর চাহাত দেখুন বেরাদার ইসলাম। আজকে যখন তিনি বুঝতে পারলেন আমার সময় বেশি নাই, ইহজগৎ ত্যাগ করতে হবে, মওতের স্বাদ চেখে যেতে হবে, দুনিয়া শেষ করে দিয়ে চলে যেতে হবে। কারণ আমার আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার রব আমার আল্লাহ তাআলা বলছেন, ও মানুষ শোনো শোনো, তোমাদের মরতে হবে, যদিও তোমরা বন্ধ ঘরে বসবাস করো, যখন সময় আসবে মৃত্যুবরণ করতে হবে। যদি তুমি বন্ধ ঘরের মধ্যে, কাচের ঘরের মধ্যে বসবাস করো, মরতে হবে মরতে হবে মরতে হবে। আমার আবু বকর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহাত দেখুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা। আবু বকর বলতেছেন, আমার আলী শেরে খোদাকে ডেকে, ওই আমার আলীকে ডেকে বলছে, ভাই আলী শোনো শোনো, আমার একটা ওসিয়তের কথা মনে রাখবে। আলী শোনো শোনো। বলে কি কথা বলেন, একটু শুনিয়ে দেন। বলছে, আলী তুমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ গোসল করিয়ে দিয়েছো, ভাই আলী আমি চাই আমার শেষ গোসল তুমি করাবে। নবী আমার বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, তার গেট তার দুয়ার হচ্ছে আমার আলী। নবী মুস্তাফার গোসল তুমি করিয়ে দিয়েছো, শেষ গোসল তুমি করিয়ে দিয়েছো। ওগো আজকে আলী আমারও তুমি শেষ গোসল করিয়ে দেবে। মনসুর খান শহর ভাষা, সুবহানাল্লাহ। মনসুর খান ভাই আমার দেখেন 500 টাকা নগদ দিয়েছেন। তবে ভাই একটা টলি কেউ বালি দিতে পারবেন না? বালির দাম এক টলি, এক ট্রাক্টর, সুবহানাল্লাহ। কত হবে? আল্লাহ আপনার বালি মাদ্রাসার লেগে থাকবে, সম্পর্ক থাকবে মাদ্রাসার সঙ্গে। এই বাচ্চারা আমার ভাইরা, এক টলি বালি চেয়েছি, সিমেন্ট বালি আপনার দিবেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার জায়েজ তামান্না পুরো করবেন ইনশাআল্লাহ রহমান। আসুন ভাই একটা বালির আবদার করলাম, এক টলি বালির জন্য। তবে শুনুন, আমার সিদ্দিক আকবর বলছে, ভাই আলী আমার শেষ গোসলটা তুমি তোমার হাত দিয়ে করিয়ে দিবে, কারণ তুমি ওই হাত দিয়ে আমার নবীর গোসল করিয়ে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এরকম আশা থাকে না? হুজুরকে দেখি, দেখার পর অনেক মানুষ আছে, হুজুর আপনি যদি বেঁচে থাকেন আর আমি যদি ইন্তিকাল করে যাই, আগে আমার জানাজাটা পড়াবেন, এরকম মানুষ আছে না নাই? যে হুজুর আমার জানাজা আপনি পড়াবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন, আম্বিয়া কত টাকা? 100 টাকা কমে আলো যে ওখানে আছে, তাহলে দেন। দেন 500 টাকা আম্বিয়া। সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন।
100 করে দুজন মা দিয়েছে, আরেকজন দিয়েছে 20। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও আল্লাহ। কি জোসনা বিবি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন আল্লাহ। আবার জান দিবে, মা বোনরা দিবে। সুবহানাল্লাহ। তো আমার শেষ গোসলটা করিয়ে দিবে। চাহাত আসুন বেরাদার, আমার আলী শেরে খোদাকে আরো বলছেন, ওগো ভাই আলী আমার শেষ গোসল করাবে। আর কি করবে শোনো শোনো, আমার গোসল হয়ে যাবে, আমার আজকে কাফন পরিয়ে দেবে। আজকে কাফন পরার পর 4 পায়ে খাটলিতে করে আমার লাশখানা, আমার দেহখানা নিয়ে চলতে আরম্ভ করবে। কোথায় নিয়ে যাবে শোনো শোনো, জান্নাতুল মুআল্লা নিয়ে যাবে না, জান্নাতুল বাকি নিয়ে যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই কোথায় নিয়ে যাবে একবার বলুন। আবু বকর কেঁদে কেঁদে বলছে, ভাই শোনো শোনো, আমার চাহাত, আমার ইচ্ছা নবীর পাশে আমি আরাম করব, নবীর কাছে আমি থাকব। তাই আমার লাশখানা কবরের কাছে না নিয়ে গিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় নিয়ে যাবে। নবী মুস্তাফা তাহা জিন্দা নবী নূরের নবীর কাছে নিয়ে যাওয়ার পর আজকে 4 পায়ে রেখে দেবে। তোমরা আজকে কেউ বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আবু বকর আপনার পাশে আরাম করতে চাইছে, আবু বকর আপনার কাছে থাকতে চাইছে গো নবী। আপনার অনুমতি পেলে আবু বকরকে আপনার কাছে আরামের জন্য দেব, yani কবর বানিয়ে দেব, কবর বানিয়ে আপনার কাছে থাকবে, কিয়ামতের সকাল পর্যন্ত পাশাপাশি থাকতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, তবে আমরা আপনার কবরের পাশে কবর কাটব। আজকে নবীর সাহাবীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এদিন একজন মা সুবহানাল্লাহ দিয়েছে 1000 টাকা নগদ, আরেকজন দিয়েছে হ্যাঁ ওই পাড়াতে দিয়েছে সুবহানাল্লাহ। খুব মোহাম্মতের মানুষ গো হাজী সাহেব, সুবহানাল্লাহ, মদিনা দেখে এসেছে, ঠিক না? আল্লাহু আকবার। একটা গজলের কথা মনে পড়ে গেল, খুব ভাইরাল গজল বলবো। ওই দাদু ভাইরা, একটা ভাইরাল গজল বলবো, ওই হাজী সাহেবের কথা মনে পড়ে গেল, বলি সুবহানাল্লাহ, একদম ভাইরাল গজল, এখনো মুখস্থ ঠিক মতন করতে পারেনি। বাবলু 520 টাকা আর 10 কেজি গম। আল্লাহ তার গমে দিও না তুমি পাতান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু দানা দানা দিও, আল্লাহুম্মা আমিন। দেখেন নগদ দিয়েছেন 520 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ সবাই হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর মনে মনে চিন্তা করুন, আমি মদিনা যাব, যদি নিয়ে যাই, পারবেন না? পারবেন না? টাকা না থাক তাও নসিবে হয়ে যাবে। এই গজলটাকে একটা ছোট্ট ছেলে বাংলাদেশে সুবহানাল্লাহ এই গজলটা এমন ভাবে গাইলো, আল্লাহ তাকে ভাইরাল করলো। তার টাকা নাই, পয়সা নাই, কিন্তু তাকে সুবহানাল্লাহ অন্য মানুষ ফ্রি হজের টিকিট করে দিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই উমরা হজ করতে তোমার ইচ্ছা? বলে হ্যাঁ ইচ্ছা। বলে টাকা আছে? বলে নাই। বলে যাও আমি দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো টাকা না থাকলেও নসিবে যদি থাকে হয়ে যাবে, ঠিক না? তো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, আমি থাকব বসে আশায়। চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পয়গাম,
যাব গায়ে বাঁধব হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গম্বুজ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় একটু জোরে বলুন আল্লাহু আকবার আরো একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ একটু শুনুন তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মিটাবে কূপে জমজম তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কূপ জমজম সে পানি মাখবো আমি সারা গায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সব যে বিধায় চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সব যে বিধায় যে প্রেমের চাদর ওয়েস করুণীর গায় যে প্রেমের চাদর ওয়েস করুণীর গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় সকল বল আল্লাহুম্মা আমিন আর জবর আল্লাহুম্মা আমিন একজন ভাই হাজী সাহেব শামসুজ্জাহা সুবহানাল্লাহ থ্যাংক ইউ ভাই এদিন শামসুজ্জাহা হাজী সাহেব নগদ 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসদাক আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ হাজী সাহেব শামসুজ্জাহা 2000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ ডাক্তার হানিফ সুবহানাল্লাহ 5000 টাকা ডাক্তার হানিফ সাহেব নারে তাকবীর নারে রিসালাত ডাক্তার হানিফ সাহেব 5000 টাকার দাদা বল মারহাবা 4000 পরে দেবেন 1000 নগদ দিয়ে দিয়েছেন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা 4000 দেওয়ার খুব তাড়াতাড়ি তৌফিক ইনায়াত করুন আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মৌলানা সাবির আলী সাহেব উনি এদেন 1000 টাকা সুবহানাল্লাহ এদেন নগদ দিয়েছেন 500 আর 500 দেবেন পরে মৌলানা সাহেব দিচ্ছেন 1000 টাকা সাবির আলী সাহেব নারে তাকবীর নারে রিসালাত জনাব মৌলানা সাবির আলী সাহেব 1000 টাকার দাতা নগদ দিয়েছে 500 পরে দেবেন 500 আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ আর কেউ নাই ভাই লেখা কেউ আছে এ হাজী সাহেব আপনার জন্য গজলটা ধরলাম তো টাকা তো আসলো কিন্তু মা বোনেদের আসলো কি বুঝতে পারলাম সুবহানাল্লাহ নাকি আসেন ভাই একটু সকলকে বলবো যারা বাইরে আছেন প্রধান বক্তার আসার সময় একদম নিকটে তাই আপনাদেরকে অনুরোধ করবে ভিতরে চলে আসুন সবাই কারণ এখনই মানজার পাগড়ি আপনারা দেখবেন